জেনজি বিক্ষোভের মুখে পূর্ব আফ্রিকা দেশ মাদাগাস্কারের সরকারের পতন হয়েছে। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। বিক্ষোভের জেরে সংঘর্ষে 22 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গেল বৃহস্পতিবার থেকে মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানি সংকটের জেরে জেনজির নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। সোমবার জেনজি বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়। রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করা হয় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। এরপরও বিক্ষোভ চালিয়ে যায় তরুণরা। প্রেসিডেন্ট ও তার পুরো সরকারের পদত্যাগের দাবি তোলেন তারা। জেনজির দাবির মুখে টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রীকে পদচ্যুত ও সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। জানান আগামী 3 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। এরপর নতুন সরকার গঠন করা হবে। সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। মন্ত্রীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করলে তা স্বীকার করে দুঃখ প্রকাশ করছি। বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হবে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে বলেন, বহু হতাহতের ঘটনা ঘটেছে। আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সরাসরি গুলি চালানোর অভিযোগও তোলেন তুর্ক। 2023 সালে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাজোয়েলিনার জন্য এই আন্দোলন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।